আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে ব্যবসা মোটামুটি চলতেছে। এখন তো সিজন, ক্রিসমাস চলে আসছে। মোটামুটি ভালোই সেল হচ্ছে। এখন হচ্ছে আমি আসলে অনেক ব্যস্ত, ওইরকম ভিডিও করতে পারতেছি না। এটা আমি এখন ব্রেকফাস্ট করতেছি, 12টা বাজে। আর আমার বাসায় হচ্ছে প্রবলেম হয়েছিল রান্নাঘরের লাইন, পানির লাইন প্রবলেম হয়েছিল। পুরো রান্নাঘর পানিতে ভরে গেছিল। তো লোক আসছে সকালবেলা, গুলো ঠিক করলো। আর আজকে আমার মনটা কেন জানি ভালো লাগতেছে না। স্বপ্নে বাড়ি দেখছি সেই আগের মতন। আব্বারে দেখছি, আম্মারে দেখছি। আম্মারে যেদিন দেখি স্বপ্ন, ওই দিন আমার কষ্ট লাগে, মিস করি বেশি। Yes, I'm eating. বাট এখানে আশেপাশের মানুষগুলি ভালো, এই জন্য একটু ভালোই লাগে। সবাই ডাকে, একটু পর পর আসে। সকালবেলা সাফিরা কান্না করে গেল স্কুলে, কারণ আমিও তার সাথে ভালো ব্যবহার করতে পারি নাই সাফিরের সাথে। এর জন্য সাফিরা কান্না করছে। এখন এটা আবার আমার ননদ ফ্রেন্ডরা আবার সবাইকে বলতেছে সকালবেলা সাফিরা কান্না করে স্কুলে গেছে। এখন সবাই আবার আমাকে জিজ্ঞেস করতেছে। তা আমি তো হইছে আব্বাকে আম্মাকে স্বপ্ন দেখছি, তারপরও স্বপ্ন দেখছি কি সে আমাদের বাড়িতে চুরি হইতেছে, এবং যে লোকগুলো আসছে চুরি করতে, লোকগুলা একটু ভালো না, তারা মারতেছে। এখন আল্লাহ জানেন, 2বার এই টাইপের স্বপ্ন দেখছি। আল্লাহ জানে কিভাবে স্বপ্ন দেখে সাথে সাথে ঘুম থেকে উঠে দোয়া করছি, মানে স্বপ্ন ভাঙ্গেই দোয়া করছি, আগে প্রে করছি। আমার হাজবেন্ড বলছে যখনই কোনো বাজে স্বপ্ন দেখবা, তোমার কাছে মনে হবে এটা বাজে, আগে দোয়া করবা, প্রে করবা আগে। তো প্রে করছি, তারপর সাফিরকে স্কুলে পাঠাইলাম। আর তারপর হচ্ছে ওই লোকজন আসছে, ওই রান্নাঘরের লাইন ঠিক করলো, পানির লাইন। পুরা রান্নাঘর মেসি হয়ে রয়েছে। এখন একটা মেয়েকে খবর দিছে আসতে, সে কাজ করতে, প্লেট টেট হাঁড়ি পাতিল কিচ্ছু দোয়া না। এই স্বপ্ন দেখে আর মনটা ভালো নাই, ভালো লাগে নাই। বোন ফোন করছে সকালবেলা, ও নাকি আমাকে অনেক মিস করতেছে, ভালো লাগতেছে না আমার জন্য। এদিক দিয়ে আমার ভালো লাগতেছে না আমার মার জন্য। সবকিছু মিলে আর কি একটু আজকের দিনটা আমার ভালো না, মানে ভাল লাগছে না আর কি। কোথায় খাইতাম পরোটা আর হচ্ছে সবজি, এখন খাইতেছি ডোনাট। জীবন। বিদেশে থাকলে যে কত স্যাক্রিফাইস করতে হয়। আর মাঝে মধ্যে আমার মেয়ের কথা চিন্তা করো, ও কিভাবে এত কিছু সহ্য করে থাকে। ও অনেক সুবিধা পাচ্ছে না এখানে, কিন্তু তারপর ও কি সুন্দর, ওর কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। ওর বাবাকে কাছে পাচ্ছে না, যেমন বাংলাদেশে থাকতে অনেক বাইরের খাবার খাইতো, সেগুলা খাইতে পারতেছে না, কিন্তু ওর কোনো অভিযোগ নেই। কখনো আমাকে বলে নাই যে আম্মু ইস আমার না এটা খাইতে ইচ্ছে করতেছে, বা ওই খাবারটা আমি বাংলাদেশের মিস করতেছি, এটা বলতে শুনি না ওকে আমি। যাবো, ওর পরীক্ষা শেষ হয়ে গেলে ওর নিয়ে একটু বাইরে খাওয়া আনবো। ও KFC-তে যাইতে চেয়েছিল, মানে ওই দিন শুনতেছিলাম পাপাকে বলেছে, পাপা আমার পরীক্ষা শেষ হলে আমাকে KFC-তে পাঠায় তো। বাবাকে বলতেছিল
আমার সাথে যে সেন্টার থাকে, এক আপু জিজ্ঞেস করছে ও কেন আমার সাথে সারাক্ষণ থাকে। ও কিন্তু একটা স্কুল টিচার। তো 3টে স্কুলে জব করে, একটা ল্যাঙ্গুয়েজের উপর, ফ্রান্স ল্যাঙ্গুয়েজের উপরে। তা আমার বাসায় যেহেতু এখন আবিগাল নাই, আমি অনেক কিছু এখন ওইখানকার জানি না, বাজার টাজার বা সামনে যাইতে হয় একটু, মানে সবকিছু ব্যাপারে। এই জন্য ও আমার বাসায় থাকে। তারপর হচ্ছে আমি একা একা কিভাবে থাকবো, আমি আর সাফিরা যদি ভয় পাই, এই জন্য ওকে আমি নিয়ে আসছি যে তুমি আমার সাথে থাকো। মেয়েটা অনেক ভালো, আমাকে অনেক হেল্প করে। মানে ও যে আমার আপন মানুষ না, এটা আমি বুঝি না। আমার মনে হয় ও আমার অনেক আপন, কিন্তু তার লাইফেও একটা সমস্যা চলতেছে। সমস্যাটা চলতেছে, ও যাকে ভালোবাসে উনি হচ্ছে আমেরিকায় থাকে, একটু বয়স্ক, আমেরিকাতে থাকে। ওনার সাথে এখন ওর গন্ডগোল চলতেছে একটু। তো উনি এইখানে আসছে, নাইজেরিয়াতে আসছে, কিন্তু ওকে বলে না। আজকে সকালবেলা পৌঁছেছে নাকি গতকালকে যেন। তো বুঝতে পারছে, কারণ উনি অনলাইনে ছিল না 12 ঘন্টা। তো বলছে 12 ঘন্টা উনি অনলাইনে নেয়, কারণ কি? পরে চিন্তা করছে যে উনি নিশ্চয়ই নাইজেরিয়া আসছে। পরে ওনাকে ফোন দিছে। তা আমি ওকে বলছি, ও খুব রাগ হয়েছে, সকাল থেকে অনেক কান্নাকাটি করতেছে। আমি ওকে বলছি যে এমন কোনো ডিসিশন নিও না হঠাৎ করে, যেন তুমি পরে পস্তাও। খুব ভালো করে ঠান্ডা করো মাথা, তারপরে ডিসিশন নাও। এখনই তাকে নাও করে দিও না, আবার ফাইনালও করে দিও না, একটু চিন্তা করার সময় নাও। তো বলছে ঠিকই বলছো, আমি একটু চিন্তা করার সময় নিতে হবে। আমি বলছি হ্যাঁ সেটাই করো। হুটহাট ওনাকেও রাগ করে কোনো কিছু বলে দিও না, পরে দেখবা যে ওনাকে বিয়ে না করতে পারলে তোমার কষ্ট হবে। আবার হুট করে বিয়ের ডিসিশনও নিও না, সময় নিয়ে চিন্তা করো। Same here. The TV is working. হ্যাঁ, হুইচ প্রবলেম? But they don't want me to work. There is now there is They don't put it on well. oh, so we suffer like this, eh? Good afternoon. Good afternoon. That's the girl. Okay. For the clinic. This is the shop. Just this one and the হ্যাঁ parlor. Let me go and show you. হ্যাঁ, পালং এন্ড কিচেন। Where is soap? Where did you put soap? Bathroom. There's soap in the bathroom. What? There's just the kitchen and the parlor. Yes, That's all. you know that. Okay. Alright. Well, Look at this corridor and this shop. You just just this one. Man. hmm. Where are we going? Where is she going to? Where we would put the jet? We have this box now. What of this one here? This So back box. everything inside the bucket. Yes. Okay. When Abuki come and give. Alright. Okay. So একটা মেয়ে আসছে, এখন পরিষ্কার করতে যাচ্ছে। এত পানি পড়ছে, ওই লোকেরা পরিষ্কার করে গেছে, কিন্তু আমি তারপর আমার আবার এগুলো ধরতে এখন ঘৃণা লাগতেছে। এই জন্য মেয়েকে খবর দিছি আসতে, আসা ক্লিন করতে। তো নাস্তা করতে করতে আপনাদের সাথে অনেক গল্প করলাম। আজকে বাইরে কোনো ভিডিও করি নাই। আর কালকে সাফারি স্কুলে তো গেলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার পেজে অনেকেই চাইতেছে হেল্প করতে কাপড় চোপড় দিয়া, কিন্তু আমি তো শুধু কাপড় দিই না, টাকাও দিচ্ছি। আর এত দূর থেকে কাপড় আনাটা টাফ। শিপিং এ আমার খরচা হবে অনেক, আর আমার এত অ্যাবিলিটি নাই আমি এখন শিপিং এর খরচটা দেওয়ার মতো আর কি। এতগুলো কাপড়, অনেক মানুষ কাপড় গার্মেন্টসে জব করে, গার্মেন্টসে ব্যবসা করে। আপু বলতেছে আমার এখানে অনেক কাপড় আছে যেগুলা স্যাম্পল, ওখানে আমার কাজে লাগবে না কাপড়গুলা, তুমি চাইলে আমি নাইজেরিয়া মানুষের জন্য দিয়ে দিতে পারি। তারপর আরেক ভাইয়াও বলছে যে উনিও হেল্প করতে চায়, ওনার সংগঠনের সাথে কথা বলতে চায়। আবার কিছু বাংলাদেশের আপুর ভাইয়ারা এসে বলতেছে যে আমাদের দেশে তো অনেক গরিব মানুষ আছে, আমাদের দেশে সাহায্য করো। আসলে আমাদের দেশে তো অবশ্যই গরিব মানুষ আছে। তো আরেকজন আমাকে বলছে যে নিজের দেশের মানুষ শীতে কত কষ্ট করতেছে, তাদের সাহায্য করেন। আমার হাজবেন্ড সেখানে আছে, তার সাধ্যমতো সেও চেষ্টা করবে সাহায্য করতে, বা করছে। সেটাই, এখানে আমার মেয়ে স্কুল থেকে গার্ডিয়ানদেরকে বলছে
যে তোমাদের যার যেমন অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি থেকে তোমরা একটু সাহায্য করো। তো আমি এটাই করছি। আমি আমি কারো কাছ থেকে সাহায্য এখনো পর্যন্ত নেই নাই কারোর জন্য। কিন্তু আপনারা যদি মানে কেউ যদি করতে চায় করতে পারে, কিন্তু কাপড় চোপড় আপাতত পারবো না, কারণ কাপড় চোপড় আনার মতো সামর্থ্য আমার নাই, শিপিং কস্ট অনেক, এর জন্য আপাতত আনতে পারবো না। তো সেটাই, মানে সাহায্য করতে পারলে সবাই যার যার জায়গা থেকে কেউ কাউকে একটু সাহায্য করতে পারলে তার অনেক ভালো লাগে। আমারও ভালো লাগছে, আমার মেয়ে অনেক প্রাউড ফিল করছে। আমি আসলে মানুষের জন্য করলে সেটা দেখাতে চাই না, বাট অনেকে দেখি শো আপ করে, তো আমিও চিন্তা করলাম যে আমি একটু করি। আমি আসলে এগুলো পছন্দ না, তারপরও এখন থেকে দেখছি করতে হবে। আসলে মানুষের জন্য কিছু করলে করলে এটা আরেক মানুষও জানে যে না, আমারও তাহলে একটু করি, আমিও করি আমার জায়গা থেকে, এটা কিন্তু একটা ভালো। দেখাইলেই যে খারাপ সেটা না, খারাপের কিছুই না। আর এই যে ডোনাট খাইছে, এক ফুটে লবণও দিছে না, হালকা একটু লবণ দিলে কিন্তু ভালো লাগে আমার কাছে মনে হয়। তো আপনারা সবাই ভালো থাকবেন। ও স্যান্ডার কথা তো বললাম, ওর মন খারাপ ছিল, এখন ও এসে বলতেছে মন খারাপ করো না, তুমিও মন খারাপ করো না, আমিও মন খারাপ করো না, চলো এনজয় করি। এনজয় না করলে, মন ভালো না থাকলে আমরা বিজনেস করতে পারবো না। আমি বলছি আচ্ছা, আমার মন খারাপ নাই। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন মন শক্ত করে থাকতে পারি। ঠিক আছে, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।